6টা লক্ষণ আলামত রয়েছে, যে আলামতগুলো যখন শুরু হবে মানুষ তখনও বুঝবে না যে সে মারা যাচ্ছে, মারা যাবে একটু পরে। তাহলে 1 নম্বর লক্ষণ কি? আকাশ থেকে ফেরেশতা নামবে। কি নামবে? ফেরেশতা নামবে। যেদিন আপনি মারা যাবেন সেই দিন পেরেশানি কাজ করবে, সেই দিন অস্থিরতা কাজ করবে। এবং মুমিনরা অনেক আগেই বুঝতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের হৃদয়ের মধ্যে এমন একটা চেতনার জাগরণ করে দেয় যে আমার পৃথিবীতে আর বেশি দিন সময় নেই, সুতরাং এখনই আমাকে সতর্ক হতে হবে, ছেলে মেয়েদেরকে ওসিয়ত করতে হবে, আমার সম্পত্তি যা আছে এগুলো যথাযথভাবে ওসিয়তের মাধ্যমে ভাগ বাটোয়ারা করতে হবে, যাতে করে আমার মৃত্যুর পরে মারামারি, ঝামেলা, ঝঞ্ঝাট তৈরি না হয়। আল্লাহু আকবার বলেন। এটা গেল 1 নাম্বার। 2 নাম্বার চিহ্ন, মানুষের যখন রূহ কবজ করা হয় মানুষের পায়ের পাতা থেকে শুরু হয় কার্যক্রম। পায়ের পাতা থেকে যখন রূহটাকে চাপ দেওয়া হয় তখন পায়ের গোছায় আসে, হাঁটুর উপরে আসে, কোমরের মধ্যে আসে, বুকের উপরে আসে, সর্বশেষ আপনার বুকের 2 পাশে যে বড় হাড্ডি রয়েছে, লম্বা হাড্ডি, এই হাড্ডি পর্যন্ত আপনার ভেতরে চাপ অনুভূত হবে, আপনার রূহটা ছটফট ছটফট করবে। এই 2 নাম্বার আলামত যখন শুরু হবে আপনি বুঝে নেবেন আপনার আর হায়াত নাই, দুনিয়া থেকে বিদায় নিয়ে আপনার আল্লাহর কাছে চলে যেতে হবে। বলুন আল্লাহু আকবার। তারপরে 3য় ধাপ শুরু হবে। দেখেন আল্লাহ তাআলা কি বলছেন। এই ধাপের নাম হচ্ছে তারাকি। পবিত্র কুরআনুল কারীম সূরা কিয়ামার 26 থেকে 29 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক ওয়া যাল্লা আন্নাহুল ফিরাক ওয়ালতাফাতিস সাকু বিস-সাক। আল্লাহু আকবার বলেন। কে ঝাড়বে? অর্থাৎ আত্মীয় স্বজনদের কেউ কেউ বলবে ডাক্তার ডাকি, অন্যজন বলবে ইমার্জেন্সিতে কল করি, আবার কেউ বলবে কোরআন পড়ে ফু দেই। এই পরিস্থিতিতে মানুষ জীবনে ফিরে আসার আশা করতে থাকবে, সে বিশ্বাসই করতে চাইবে না যে তার রূহটা আজকে বের হয়ে যাচ্ছে। পায়ের গোছা অন্য গোছার সঙ্গে জড়িয়ে যাবে। মৃত্যুর বিষয় এখন সে চূড়ান্ত অনুভব করতে পারবে। রূহ গোছাদয় থেকে বের হয়ে গেছে, আর সে পা নাড়াতে পারবে না। এবং রূহ থেকে যখন রূহ দেহ থেকে বের হয়ে তারাকিতে পৌঁছে গেছে, অর্থাৎ গলা পর্যন্ত পৌঁছে গেছে, এবার মানুষ বুঝতে পারবে কিছু একটা হয়েছে, হয়তোবা আমি আর বাঁচতে পারবো না। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার 4র্থ ধাপ ঘটাবেন। এই 4র্থ ধাপ কি? এই ধাপের নাম হচ্ছে হলকুম। ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অতঃপর প্রাণ যখন কণ্ঠাগত হয় তখন তোমরা তাকিয়ে থাকো, তখন আমি তোমাদের অপেক্ষা তার অধিক নিকটে থাকি, কিন্তু তোমরা সেটা বুঝতে পারো না, দেখতে পাও না। বলুন সুবহানাল্লাহ। এবার 5ম ধাপ শুরু হবে। 5ম ধাপ কি? ফেরেশতা তাদের সামনে তাদের আমলগুলো পেশ করবে। ফেরেশতারা এই স্তরে মানুষ পরিপূর্ণভাবে বুঝতে পারবে এই লোকটা জান্নাতি নাকি জাহান্নামী। খেয়াল করেন, আপনি যখন মারা যাচ্ছেন সুখের মৃত্যু হলো, তার মানে আপনি জান্নাতি। আপনি যখন মারা যাচ্ছেন পিটায়া পুটায়া, তারপরে থাবা মারিয়া, তারপরে মনে করেন আযাব দিয়ে গজব দিয়ে যদি আপনার রূহটা কবজ করে, জানতে হবে আপনার কপালে কবরেও খারাপই আছে, আখিরাতেও খারাপই আছে। 6ষ্ঠ ধাপ। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওই যে হুলকুমের মধ্যে যখন রূহটা চলে আসলো, এরপরে মানুষের সামনে সচিত্র দেখানো হবে যে তার আমলগুলোর কি অবস্থা, সে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই চূড়ান্ত মুহূর্তের কথা বলেছেন।